সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষের একটি রোগ। এটা হচ্ছে ভেরিকোসিল বা অন্ডকোষের শিরার স্ফীতিজনিত সমস্যা। দর্শক, এই ভেরিকোসিল হলে দেখা যায় পুরুষের যে অন্ডকোষ থাকে, এই অন্ডকোষটা আস্তে আস্তে পেঁচিয়ে আসে, রগগুলো শিরাগুলো আস্তে আস্তে পেঁচিয়ে দলামচা হয়ে যায়। অনেকের কেঁচোর মতো হয়ে যায়, অনেকের নাড়িভির মতো দলামচা হয়ে যায়। তো এটা একটা বিরক্তিকর অবস্থা। তো দর্শক, এই ভেরিকোসিল মূলত অন্ডকোষের যে শিরাগুলো থাকে এটার স্ফীতিজনিত একটা সমস্যা। অন্ডকোষের শিরাগুলোতে একমুখী ভাল্ব থাকে। তো যখন কোনো কারণে এই ভাল্বগুলো দুর্বল হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়, তখন এখানের স্বাভাবিক যে রক্ত প্রবাহের যে গতি, এটা স্বাভাবিক থাকে না, বাধাগ্রস্ত হয়। তখন এখানে নিচে জমতে থাকে এবং পরবর্তীতে রগগুলো ফুলে ওঠে এবং পেঁচিয়ে যায়, অনেক সময় বড় হয়ে যায়। এটাই মূলত ভেরিকোসিল। আবার কারো ক্ষেত্রে দেখা যায় বয়ঃসন্ধিকালে আপনার রক্ত প্রবাহর চাপটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। আগে যেভাবে ছিল এ থেকে অনেক দেখা যায় রক্তের প্রবাহটা অনেক বেড়ে যায়। তো যখন এই রক্তের প্রবাহ বেড়ে যায় তখন শিরাগুলোতে একটা প্রেশার ক্রিয়েট হয়, চাপ অনুভব হয়। তখন দেখা যায় এই রগগুলো ফুলে ওঠে এবং ভেরিকোসিলের মতো সৃষ্টি করে ফেলে। এছাড়া যদি আপনার পূর্বে কোনো আঘাতের ইতিহাস থাকে, হয়তো আপনি বয়সের কোনো এক সময় আঘাত পেয়েছিলেন, তো এই আঘাত পাওয়ার পরে দেখা যায় এখানের যে রক্তনালীগুলো রয়েছে অথবা স্পারমেটিক কর্ড, বীর্যবাহী নালী রয়েছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। আস্তে আস্তে রক্তের প্রবাহও কমে আসে এবং বয়সের একটা পর্যায়ে আস্তে আস্তে এই রগগুলো ফুলে ওঠে এবং পেঁচাতে থাকে। এছাড়া দেখা যায় আপনার জন্মগতভাবে যদি কোনো ত্রুটি থাকে, বয়ঃসন্ধিকালে কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রেও আপনার এই ভেরিকোসিল হতে পারে। এছাড়া যদি আপনার বয়সের কোনো এক সময় মাপস হয়ে থাকে, এই মাপস থেকেও আপনার এই ভেরিকোসিল হতে পারে। দর্শক, এই ভেরিকোসিল হলে একটা পুরুষের নানাবিধ সমস্যা দেখা দেয়। কেননা এই অন্ডকোষে থাকে জার্ম সেল এবং লিডিক সেল। এদের কাজ হচ্ছে আপনার শুক্রাণু উৎপাদন করা, টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করা, উৎপাদন করা। তো যখন এই ভেরিকোসিলের কারণে আপনার অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হবে, তখন এই জার্ম সেল এবং লিডিক সেলের কার্যক্ষমতা আস্তে আস্তে কমে আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের বন্ধ্যত্ব দেখা দেয়, বাচ্চা হয় না, বাচ্চা নিতে পারে না। বিবাহ করছে 2 বছর 3 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। আমাদের কাছে অনেক পেশেন্টই আসে, তো রোগীরা আসলে অনেক সময় নিজেও বুঝতে পারে না যে আসলে তার কি কারণে বাচ্চা হচ্ছে না। কিন্তু আমরা যখন তার প্রপার ডায়াগনোসিস করি, সিমটমগুলো নেই, তখন আমরা বুঝতে পারি তার এই অন্ডকোষের সমস্যার কারণেই তার বাচ্চা হচ্ছে না। আবার কারো ক্ষেত্রে দেখা যায় সে বলে যে ডাক্তার, আমার তো যৌন সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না, বিভিন্ন ওষুধ খাচ্ছি, কিন্তু সে খেয়াল করে না যে তার এই অন্ডকোষে সমস্যা রয়েছে। তো আমরা তখন বুঝতে পারি যে তার এই অন্ডকোষে ভেরিকোসিল রয়েছে, যার কারণে আস্তে আস্তে তার জার্ম সেল, লিডিক সেলের কার্যক্ষমতা কমে গেছে, যার কারণেই এখন তার এই যৌন সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো পরবর্তীতে আমরা তার অন্ডকোষের এই ভেরিকোসিলের ট্রিটমেন্টটা দেওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে তার যৌন শক্তিও বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদের যাদের এই ভেরিকোসিল রয়েছে, এটা হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। এলোপ্যাথিক সিস্টেমে দেখা যায় আপনার অন্ডকোষের এই সমস্যার জন্য আপনি ডাক্তারের কাছে গেলে হয়তো প্রাথমিক পর্যায়ে আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ওষুধ দিবে, হয়তো অ্যান্টিবায়োটিক দিতে পারে বা কোনো ব্যথার ওষুধ দিতে পারে, হয়তো একটু সাময়িক উপশম হবে। কিন্তু এই যে রগটা যে পেঁচানো বা ফুলে ওঠা, এটা কিন্তু একই অবস্থায় থেকে যায়। পরবর্তীতে আপনাকে অপারেশনের কথা বলবে। তো আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো ধরনের অপারেশন করতে হবে না, কাটাছেঁড়া করতে হবে না। আর এটা অপারেশন করার পরে আমরা অনেক রোগী পেয়ে থাকি যাদের পরবর্তীতে বিভিন্ন জটিলতা দেখা দেয়। এখানে যে সেলগুলো থাকে, তারপর আপনার ভেইনগুলো থাকে, রগগুলো থাকে, এগুলো অনেক সময় কাটা পড়লে আপনার বাচ্চা নিতে সমস্যা হয়, সেক্সুয়াল সমস্যা দেখা দেয়। তো আমাদের এখানে কাটাছেঁড়া ছাড়া এই ভেরিকোসিলের খুব ভালো চিকিৎসা রয়েছে। অল্প কিছুদিন ওষুধ খেলে ইনশাল্লাহ এই অন্ডকোষের ভেরিকোসিলের সমস্যা স্থায়ীভাবে ভালো হয়ে যায়। তো সবাই হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, সুস্থ থাকেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।